হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, কিয়ামতের দিনে কবরের জমিনে বেনামাজির শাস্তি হবে তিনটে। তার মধ্যে একটা হলো ভাই আমার কবরের মাটিটা আমার আল্লাহ এত সংকীর্ণ করে দেবেন, একদিকের কবরের মাটি অন্যদিকের কবরের মাটির সঙ্গে এমন ভাবে মিলিত হতে থাকবে যে একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। এটা হলো কবরের শাস্তি। দুই নাম্বার কবরের শাস্তি হলো বেনামাজির কবরটা আগুনের টুকরায় পরিপূর্ণ করা হবে, পুরো আগুনের কুণ্ডুতে পরিণত হবে, বেনামাজির কবরটা আগুনে ভরে যাবে। আর তিন নাম্বার হলো বেনামাজির কবরে একটা আমার আল্লাহ মারাত্মক ভয়ঙ্কর সাপ নিযুক্ত করবেন, যে সাপ এত ভয়ঙ্কর হবে সেই সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ছাড়ত কিয়ামত পর্যন্ত সেই জায়গায় কখনো ঘাস আর জন্মাবে না। এমন একটা ভয়ঙ্কর সাপ বেনামাজির কবরে নিযুক্ত হবে, সেই সাপটার নাম হলো সুজা আকরাব। এই সুজা আকরা নামক সাপটা বা আমার অনাব্রত বেনামাজিকে দংশন করতে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাই আমার কিয়ামতের দিনে বেনামাজির তিনটে শাস্তি। এক নাম্বার হলো আমার আল্লাহ ওই বেনামাজি বান্দার উপর নারাজ থাকবেন, অসন্তুষ্ট থাকবেন, আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তার দিকে তাকাবেন না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো আমার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার হাতে বাবা তার ডান হাতে আমল নামা দেওয়া হবে না, পেছন দিক থেকে ঘুরিয়ে বাম হাতে তার বাপের আমল নামাটা দিয়ে দেওয়া হবে। এটা হলো দুই নাম্বার শাস্তি। আর তিন নাম্বার শাস্তি হলো জিল্লাতের সঙ্গে অপমানের সঙ্গে ফারিস্তারা টেনে হিচড়ে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, তাহলে আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য যে তরিকা যে পথটা অনুসরণ করা দরকার সেটা আর অন্য কোনো পথ নয়, সেটা হলো আল্লাহর ওলিদের পথ। এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ ঘোষণা করি আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর ইতাআত করো। আমি আল্লাহর ইতাআত মানে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার নির্দেশনাগুলো পালন করো। নামাজ ছেড়ে দিলে হবে না। 7 বছর বয়স থেকে নামাজ কম্পালসারি করে দিয়েছেন আল্লাহ। ভাই আমার বাচ্চা বেলা থেকে, ছোট্ট বেলা থেকে আপনি যখন মসজিদে যাবেন সঙ্গে বাচ্চাদের মসজিদে নিয়ে যাবে। নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে আমার আল্লাহ তাকে পৃথিবীর জমিনে বেনামাজির জন্য আমার আল্লাহ 14টা শাস্তি রেখেছেন। হাদিস পাকের মধ্যে এসেছে বাবা, বেনামাজির শাস্তি হলো 14টা। ভাই আমার দুনিয়ার জমিনে হবে 5টা, মওতের সময় হবে 3টে, কবরে গেলে হবে 3টে, আর হাসরের ময়দানে হবে 3টে। হে ভাবেরা, হে তরুণেরা, হে নামাজিরা, হে বেনামাজিরা, হে মায়েরা, হে বোনেরা, ভালো করে শুনুন, নামাজ কোনোভাবেই ছেড়ে দেবেন না। কোনো অজুহাত দিয়ে নামাজ ছাড়লে হবে না। আমার আল্লাহ 82 বার ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত, নামাজ 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 82 বার বলেছেন, বান্দা নামাজ পড়। 82 বার বলার পরেও যদি নামাজ না পড়ি আমার আল্লাহর 82 বার হুকুমকে ত্যাগ করা হলো। এই 82 বার আল্লাহর হুকুমকে নাফরমানি করার কারণে আমার আল্লাহ ক্রোধের আযাবের সম্মুখীন হতে হবে। এ তরুণ যুবকেরা, দুনিয়াতে হবে বেনামাজির জন্য
পাঁচটা শাস্তি। এক নাম্বার হলো বেনামাজির চেহারার মধ্যে কোনো নূরের জ্যোতি থাকবে না। মুরায় আমার বেনামাজির চেহারার মধ্যে কোনো নেককারের চেহারা থাকবে না, নেককারের সুরাত থাকবে না, নেককারের আলো থাকবে না। বেনামাজির চেহারায় নেককারের কোনো জ্যোতি থাকবে না। দুই নাম্বার বেনামাজির জীবিকার মধ্যে কোনো বরকত থাকবে না, কোনো উন্নতি হবে না। খালি বলবেন নাই নাই, খালি বলবেন নাই নাই। বেনামাজি যা ইনকাম করবেন কোনটা দিয়ে খরচা হয়ে যাবে বুঝতে পারবে না। ভাইরা আমার, তার জীবিকার মধ্যে কোনো উন্নতি পাওয়া যাবে না। তিন নাম্বার হলো হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেনামাজি নিজের জন্য যে কোনো দোয়া চাইলে সেই দোয়া আল্লাহর দরবারে যাবে না। বেনামাজি যদি কোনো ভালো কাজ করে, চার নাম্বার কোনো ভালো কাজ করলেও বেনামাজি সেই কাজের বদৌলতে সওয়াব পাবে না। ভালো ভালো কাজ করলেও সেই ভালো কাজের কোনো সওয়াব তার নামাজ আমলে লেখা হবে না। পাঁচ নাম্বার বেনামাজির জন্য যদি কোনো আল্লাহওয়ালা মানুষ দোয়া চায়, আল্লাহওয়ালা মানুষের দোয়াটাও বেনামাজির জন্য কবুল হবে না। এই দুনিয়ার জমিনেতে বেনামাজির জন্য পাঁচটা শাস্তি আল্লাহ দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেনামাজির জন্য মওতের সময় তিনটে শাস্তি মনে রাখবেন। এক নাম্বার শাস্তি কি জানেন? এক নাম্বার শাস্তি হলো বেনামাজি বান্দা যখন মারা যাবে তখন তার মওতটা হবে বেইজ্জতের সঙ্গে মওত হবে। দুই নাম্বার বেনামাজি যখন মারা যাবে তখন অত্যাধিক পিপাসা অবস্থায় থাকবে, পিপাসায় কলিজা ফেটে যাবে, কিন্তু পানি মুখে দেওয়া হবে, পানি তার পেটে ঢুকবে না। আর তিন নাম্বার বেনামাজির যখন মওত হবে প্রচন্ড ক্ষুধার তাড়নায় অস্থির হবে, মনে হবে সব খাবার দিলে খেয়ে নেব, কিন্তু কোনো খাবার তার নসিবে জুটবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল, আজানের মধ্যে কি বলা হয়েছিল আপনি কি একটু চিন্তা করেছেন বাপ? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে এসো। যদি তুমি এসো নামাজের দিকে এসো, নামাজের দিকে যদি তুমি আসতে পারো আমার আল্লাহ কি দেবেন? মনে রাখবেন আমরা লাভ ভালোবাসি, আমরা প্রফিট ভালোবাসি, তাই আমার আল্লাহ আমাদের প্রফিট দিয়েছেন। যদি তুমি নামাজের দিকে আসো, হে মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালাহ, আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? আর জোরে হবে না? নামাজের দিকে এলে কামিয়াবি দেবেন কে? জোরে বলেন, কামিয়াবি দেবেন কে? তাই কাজকে বলবো হে কাজ আমার নামাজ আছে, না নামাজকে বলবো হে নামাজ আমার কাজ আছে? কোনটা? জোরে বলেন কোনটা? নামাজকে বলবো কাজ আছে, না কাজকে বলবো নামাজ আছে? কোনটা? জোরে বলেন, একটু হ্যাঁ হু আওয়াজ দেন আমার সঙ্গে। কাজকে বলবো হে কাজ আমার নামাজ আছে। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আর জোরে হবে না? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। বলে না ভাই ফজরের সময় ঘুমই ভাঙে না, হুজুর কি বলবো কোনটা দিয়ে আজান হয় আর যায় কিছু টেরই পাই না।
কিছু টেরই পায় না হুজুর, আজান বুঝতেই পারি না, ফজরের সময় কি ঘুম, ফজরের সময় ঘুমিয়ে থাকে, আর জোহর বেলা হুজুর কাজ না করলে খাবো কি? কাজ ছেড়ে দিয়ে কি আর নামাজে যাওয়া যায়? মালিক যেতে দেবে? জোহর বেলা কাজের উদাহরণ দেয়, আসর বেলা মগরিব বেলা কি করো? সারাদিন খাটাখাটনি করা শরীর, বিকাল বেলা কি আর ভালো লাগে? একটু চায়ের দোকানে বসি, একটু চা খাই, একটু গল্প করি, ওই করতে করতে আসর মগরিব ওইভাবে গেল। এসার সময় কি করো? হুজুর সারাদিন খাটাখাটনি করা শরীর, তো সন্ধ্যায় খায় আর ঘুমায়। বাহ, ভালো উদাহরণ আমরা তৈরি করে রেখেছি, কিন্তু আল্লাহ বলবেন হবে না, কোনো উদাহরণ চলবে না। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমার, রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমার। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিক কে? যেটা বলেন কে? আপনাদের কি চাষ হয় জানো? সবজি চাষ বেশি, তাই তো? এখন সবজি চাষ করেছেন, স্প্রেও মেরেছেন, কিন্তু পোকা তাও সরছে না। স্প্রে কাজ হয়নি, স্প্রে আপনার কেমিক্যালে কোনো কাজ হয়নি, এমন পোকা লেগেছে সব খেয়ে ফিনিশ করে দিল। তাহলে এই যে খেয়ে ফিনিশ করে দিল, আপনার জমির চাষে ফসলে লস করে দিল, এই ফসলে লস করানোর লাভ করানোর মালিক কে? কে? আকাশ থেকে এমন শিলাবৃষ্টি হলো, ফসল সব ধ্বংস হয়ে গেল, এ করার মালিক কে? এই আপনারা দেখেননি, এই অল্প কিছুদিন আগে যখন আলু চাষ শুরু হলো, আলু চাষ আমাদের হুগলি বর্ধমানের দিকে বেশি আলু চাষ হয়, কথা ঠিক না ভুল? তা আলু চাষ করেছে, আর কয়েকদিন এমন নিম্নচাপের পানি হয়েছে, আপনাদের মনে আছে যে পানি পুরো জমিনে একদম পুরো দাঁড়িয়ে গেছে। এই কয়েকদিন দাঁড়িয়ে যাওয়ার কারণে আলু নষ্ট হয়ে গেছে, আলুর বীজ নষ্ট হয়ে গেছে, পাঞ্জাবের মূল্যবান বীজ নষ্ট হয়ে গেছে। আমাদের ওদিকে একজন লোক আত্মহত্যা করেছিল, এটা একদম মিডিয়া নিউজ খবর হয়েছিল, দেখেননি আপনারা অনেকে হয়তো বা দেখেছেন। তো এই যে আলু বসালো, পানি দেওয়ার মালিককে, ঠিক রাখার মালিককে। যদিও আত্মহত্যা করা মহাপাপ, সে ভাই জানে না, সে তো কলেমা পড়েনি, কলেমার ভাই ছিল না, তাই জানে না। যারা কলেমার ভাই তারা জানে যে আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করলে জাহান্নামে যেতে হয়, দুনিয়াতেও কষ্ট পায়, আখিরাতেও কষ্ট পাবে, শান্তি কোথাও পাবে না, জান্নাত তাকে দেওয়া হবে না। তাই যে কোনো কঠিন পরিস্থিতিতে পড়ি না কেন, আত্মহত্যা কোনো মুসলমানের করা চলবে না। তো ভাইরা আমার, তাহলে রুটি রুজি যাই আপনি করি না কেন, এই রুটি রুজিতে কামিয়াবি দেওয়ার মালিককে। আপনি দোকান খুলেছেন, ভালো কারবার করেছেন, খদ্দেরের মনে কারবারের প্রতি মহাব্বত দেওয়ার মালিককে। আপনি ব্যবসা করছেন, ব্যবসায় আপনার কাছে কাস্টমার আনানোর মালিককে। হ্যাঁ, তাহলে আল্লাহকে খুশি করলে আল্লাহ আপনাকে খুশি করবেন, কথা ঠিক না ভুল? তাহলে আল্লাহ বলছেন বান্দারে নামাজের দিকে আয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে?
হাইয়া আলাল ফালাহ, আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। তাই আমি এখানে লিখেছি, রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার আমার জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? আর জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে তাকিয়ে দেখুন, বড় বড় আথার পণ্ডিতেরা, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা, তারা আজকে বিশ্ব নবীর শিষ্য হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা আজকে বিশ্ব নবীর শিষ্য হয়ে গেছে। কেন? তারা রাসূলের সুন্নাত আর তরিকা তারা মেনেছে। হে তরুণ যুবকেরা, তাহলে মুসলমান যারা আমরা আল্লাহর উপর বিশ্বাস এনেছি, যারা আমরা নবীর কালেমা পড়েছি, যারা আমরা কোরআন মেনেছি, যারা আমরা ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় এটা বিশ্বাস করেছি, যারা আমরা সুন্নতে নাবাবিয়াকে, সুন্নত নাবাবিকে আমরা ভালোবেসেছি, মহাব্বত করেছি, হে তরুণ যুবকেরা, যারা আমরা আল্লাহর একত্ববাদকে গাওয়াহি দিয়েছি, যারা আমরা আল্লাহ আছেন লা শারিকা লাহু, তার কোনো শরীক নাই, লা শারিকা লাহু, তার কোনো শরীক নাই, অংশী নাই বলে আমরা স্বীকৃতি দিয়েছি, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি। হে তরুণ যুবকেরা, আমরা যারা বিশ্বাস করেছি নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দার গর্দানে যে সাহা রগটা আছে, মোটা রগটা আছে, এর থেকেও আমার আল্লাহর রহমত আরো কাছে। আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুমি যেদিকে তাকাও সেই দিকে আমার আল্লাহর করুণা নিদর্শন তুমি দেখতে পাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে আমরা যারা আল্লাহকে মানি, আমরা নামাজ ছাড়তে পারবো না, আমরা রোজা ছাড়তে পারবো না, আমরা রাসূলের সুন্নাত ছাড়তে পারবো না। আওকাত থাকলে হজ করতে হবে, হজ না করে থাকতে পারবো না। আওকাত থাকলে যাকাতটা দিতে হবে, যাকাত না দিয়ে চলতে পারবো না। আমাদের প্রত্যেককে আল্লাহর ইবাদতে মশগুল হতে হবে। আল্লাহ বললেন, বান্দারে এই পৃথিবীর জমিনে মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল মাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। আল্লাহ বললেন, আমি কেবল মাত্র ইবাদতের জন্য পাঠিয়েছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয়। তবে ইবাদত মানে সবসময় নামাজ পড়বেন, সবসময় রোজা রাখবেন, প্রতিদিন রোজা রাখবেন। ইবাদত মানে সবসময় জিকির করবেন তা নয়। সংসারটা পরিচালনা করতে হবে, সংসার ধর্ম পালন করাও ইবাদত, কাজ কারবার করাটাও ইবাদত, চাকরি বাকরি করাটাও ইবাদত, নকরি করাটাও ইবাদত, ছাগল চড়ানোটাও ইবাদত, ছাগলের দুগ্ধ দহন করা ইবাদত, ঘর ঝাড়ু দেওয়া ইবাদত, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করা ইবাদত, মায়ের সেবা করা ইবাদত, পিতার সম্মান করা ইবাদত, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা, হক আদায় করা, এটাও হলো ইবাদত। খালি মাথায় রাখতে হবে, যা কিছু করব যেন নবিয়ানা তরিকায় হয়। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবী যেভাবে ইবাদত করেছেন, যেভাবে চলেছেন, সেই তরিকায় আমি যদি চলি, এটা হলো ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নানাজান যখন ইন্তেকাল করেন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তখন আমি একটু ছোটই ছিলাম, ৫-৬ বছর বয়স তখন।
ভাইরা। তো আমি নানাজানকে খুব ভালো করে যে বেশি দিন দেখেছি তা নয়, ছোট বয়স একটু একটু মনে আছে। আমরা যখন ফুরফুরা শরীফে থাকতাম, নাতি পোতারা, নানাজান আমাদেরকে ডেকে নিয়ে খেতেন একসঙ্গে। নাতি পোতাদেরকে সবাইকে নিয়ে ডেকে নিয়ে খাওয়া দাওয়া করতেন, আমাদেরকে খেতে দিতেন। আমরা ওই একটু নিয়ে খাওয়া শুরু করে দিলাম। আর যখন নানাজান আসতেন, উনি তো বেশিরভাগই 3খানা 4খানা গাড়ি নিয়ে জলসায় যেতেন। আপনারা যারা ছোট হুজুর পীর কেবলাকে দেখেছেন তারা জানেন, জলসায় গেলে একসঙ্গে 3খানা 4খানা গাড়ি, আর সঙ্গে লোকজন হচ্ছে প্রায় 20 জন 25 জন 30 জন করে। শ্রোতার দরকার হবে না, হুজুরের সঙ্গে যারা আছে তারাই শ্রোতা হয়ে যাবে, বুঝতে পারছেন? আসলে তার কারণ কি, হুজুর তো বাগান তৈরি করেছে, যেখানে ফুরফুরা শরীফের ভালোবাসার মুরিদ নাই, সেই জায়গায় কোন একজন মুরিদ হুজুরকে দাওয়াত করে নিয়ে গেছে, সেই জায়গায় হুজুর গিয়ে তার শ্রোতাদের বসিয়ে দিয়ে ওয়াজ শুরু করেছে। দেখা গেল আশপাশ থেকে মানুষ হুজুরের ওয়াজ শুনে পাখির মতো ঝাঁকের মতো এসেছে, আর হুজুরের হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হয়ে ফুরফুরা শরীফ সিলসিলাকে ভালোবেসে মহাব্বত করে ফেলেছে। তিনি তো বাগানকে তৈরি করেছেন, আর আমরা সেই বাগানে গিয়ে পানিটাও ঠিক মতো দিতে পারছি না, বুঝতে পারছেন? গন্ডগোলটা এইখানে, অন্য কিছু নাই। আমরা দাদা হুজুরের সিলসিলায় ওয়াজ করি, দাদা হুজুরের বাগানে ওয়াজ করি, অথচ আমরা দাদা হুজুরের বাগানকে কিভাবে পানি দিয়ে তরতাজা রাখতে হবে, বাগান যাতে জিন্দা কিভাবে থাকবে, হক বাগান, না হক নাই হক। আজকে না হকরা আমার দাদা হুজুরের বিরুদ্ধে, সেই সিলসিলার বিরুদ্ধে কটূক্তি করছে আজকে, আপনারা দেখতে পাচ্ছেন। অথচ আমরা সেই দাদা হুজুরের বাগানে আমরা চলছি, আমরা দাদা হুজুরের কথা, তার হক সিলসিলার কথা আমরা বলতে পারছি না। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে বাগানটা তৈরি করেছেন, হেদায়েতের বাণীটা দিয়ে গেছেন, তিনি নিজের কোনো দল তৈরি করেননি। যারা মনে করে এটা দাদা হুজুরের দল, তারা ভুল বলছে, তারা জানে না। দাদা হুজুর কেবলা যেটা বলে গেছেন এটা নিজের দল হিসাবে বলেননি, বরং এটা আল্লাহ এবং রাসূলের দল তিনি কায়েম করেছেন। এই জন্য বলা হয় হেজবুল্লাহ, মানে আল্লাহর দল, বলে না হেজবুল্লাহ। আর আমরা যেটা সিলসিলা বলি, এই সিলসিলা মানে হলো নেটওয়ার্ক। সিলসিলা মানে কি? সিলসিলা মানে হলো চেন, সিলসিলা মানে হলো নেটওয়ার্ক। দাদা হুজুর কেবলা আমাদেরকে চেনটা ধরিয়ে দিয়ে গেছেন, নেটওয়ার্কটা দেখিয়ে দিয়ে গেছেন, নেটওয়ার্কটা দিয়ে গেছেন, চেনটা দিয়ে গেছেন। এই জন্য বলি সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, দাদা হুজুর পীর কেবলার সিলসিলা, অর্থাৎ দাদা হুজুর কেবলার দেখানো চেন ধরে আমি চলি, দাদা হুজুর কেবলার দেখানো সিলসিলা মেনে আমি চলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভুল বোঝে মানুষ, বুঝতে পারছেন? আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। বিশ্বনবী আমার বলে দিয়ে গেছেন ৭৩টা দল হবে, কুল্লুহুম ফিন্নারে ইল্লা ওয়াহিদুন ফিল জান্নাহ, তার মধ্যে একটা দল জান্নাতি, প্রত্যেকটা দল জাহান্নাম খাটবে, একটা দল ডাইরেক্ট জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীর হাদিস, অস্বীকার করার কোনো রাস্তা নাই। সাহাবীরা বললেন সেটা কোন দল হুজুর? বিশ্ব নবী বললেন যে দলে আমি আছি, আমার সাহাবীরা আছেন, এটা হলো সেই দল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার দাদা হুজুর পীর কেবলার দলটা ডাইরেক্ট জান্নাতি, এটা বলা মানে মূর্খতার পরিচয় ছাড়া কিছু নয়। কিন্তু আমি এটুকু বলতে পারি দাদা হুজুর কেবলা কোন দলে ছিলেন, সেই দলটা কোন দল ঘুরিয়ে আমি এটা বলতে পারি। আমি দাদা হুজুর করি মানে আমি জান্নাতি, এটা বলার ক্ষমতা আমার নাই। এটা যদি কেউ বলে থাকে গাজওয়ারি করে বলবে, এটা মূর্খতার পরিচয় ছাড়া কিছু নয়। কিন্তু এটুকু বলতে পারা যায় দাদা হুজুর কেবলা কোন দল ছিলেন। মনে রাখবেন, দাদা হুজুর কেবলা যে নেটওয়ার্কটা, যে চেনটা মেনেছেন, সেই চেনটায় আছেন কে? সেই চেনটায় আছেন তামাম আউলিয়ায়ে কেরাম থেকে শুরু করে একেবারে মাসালার দিক থেকে যদি বলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি।
কারণ দাদা হুজুর কেবলা মাসালার ক্ষেত্রে কোরআন এবং হাদিস পাককে সঠিকভাবে বোঝার জন্য যখন মাসালার প্রয়োজন, সেই মাসালা বের করার সময় তিনি ইমামে আজম আবু হানিফা হুজুরের মত মেনেছেন। আর ইমামে আজম আবু হানিফা হুজুর কে? তিনি আল্লাহর নবীর কাছাকাছি একজন মানুষ, তিনি সাহাবাদের কাছাকাছি একজন মানুষ। ওনার জন্ম হলো ৮০ হিজরিতে। আমার নবী ৬২২ খ্রিস্টাব্দে যখন হিজরত করেছিলেন তখন থেকে প্রথম হিজরি গণনা করা হয়। আল্লাহর নবী ইন্তেকাল যখন করছেন ৬৩২-এ, তখন দশম হিজরি। এই দশম হিজরিতে নবী ইন্তেকাল করছেন, আর ৮০ হিজরিতে ইমামে আজম আবু হানিফা হুজুরের জন্ম হচ্ছে। অর্থাৎ আল্লাহর নবীর ইন্তেকালের ৭০ বছর পর ইমামে আজম আবু হানিফা হুজুরের জন্ম। অর্থাৎ আল্লাহর নবীর জামানার কাছাকাছি মানুষ, সাহাবায়ে কেরামদের জামানার কাছাকাছি মানুষ। শুধু তাই নয়, ৫ জন সাহাবাকে তিনি চামড়ার চোখে দেখেছেন এবং তাদের সোহবত পেয়েছেন। জোরে হবে না? আর জোরে হবে না? একদল বেরিয়েছে, আগে মোবাইল রিপেয়ারিং করতো, এখন শায়েখ হয়ে গেছে। আগে আপনার রাজমিস্ত্রিগিরি করতো, এখন শায়েখ হয়ে গেছে। আর কথায় কথায় শুধু ফতোয়া দেয়, এটা হারাম, ওটা বেদায়েত, ওটা নাজায়েজ, ওটা অমুক, ওটা সেই। ফুরফুরা শরীফ ভণ্ড, ফুরফুরা শরীফের মাজার ভেঙে দিতে হবে, এই করতে হবে, তাবিজের ব্যবসা গুটিয়ে দিতে হবে। ওরা মনে করে তাবিজ নাকি ভালো ব্যবসা। হুজুররা তাবিজ করার সময় পায় না। আমাদেরকে বলে, হুজুর একটু তাবিজ লিখে দেন না। দূর বাবু, সময় নেই, এখন যা অন্য কোথাও করে নাও। সময় নাই, ওরা বলে ব্যবসা। বুঝতে পারছি ভাইরা আমার, ওরা সব বিষয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে, সব বিষয়ে মানুষকে হাদিস বলছে ঠিক, ব্যাখ্যা করছে ভুল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আগে ছিল মোবাইল রিপেয়ারিং করা মানুষ, মোবাইলের দোকান, প্যান্ট শার্ট পরে মোবাইলের দোকান চালাচ্ছে। এখন পাঞ্জাবি পরে বড় জুব্বা গায়ে দিয়ে চকচকে টুপি মাথায় দিয়ে শায়েখ হয়ে গেছে। নিজেই বিবৃতি দিয়ে বলছে, আমি মাদ্রাসায় পড়িনি, মাদ্রাসা এডুকেশন আমার নাই, আমি একজন জেনারেল এডুকেটেড মানুষ, আমি একজন মডার্ন এডুকেটেড মানুষ, আমি ইতিহাস, মডার্ন ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি। ভাই, মডার্ন ইতিহাস নিয়ে পড়াশোনা করে আর তাফসীর হাদিসের মাসালা দিচ্ছে। আচ্ছা বলুন তো, একটা ইংরেজি টিচার সে যদি বলে আমি অপারেশন করব, ডাক্তারের কাজ যেটা অপারেশন করা করব, একটা বাংলা টিচার সে যদি বলে আমি সার্জেন যা করে আমি সার্জেনের কাজ করব, আমি হার্টের অপারেশন করব, রোগী বাঁচবে না মরবে? যে বলে রোগী বাঁচবে না মরবে? রোগী সব মরে যাবে, রোগী কেউ বাঁচবে না। তো ফতোয়াবাজি করতে গেলে, হারাম হালাল বলতে গেলে 17টা বছর জ্ঞান অর্জন করার পরে এক্সট্রা আরো 2 বছর করতে হয় শুধু ফতোয়ার উপরে, মুফতি ডিগ্রি অর্জন করতে। তবে ফতোয়া দিতে গেলে সে বুঝবে যে কোনটাই ফতোয়া দেওয়া দরকার, কোনটাই দেওয়া দরকার নাই। তারপরেও মুফতিদের বোর্ড বসে, যেমন ডাক্তারের ব্যাপারে মাঝে মাঝে ডাক্তাররা বোর্ড গঠন করে, বোর্ড গঠন করে বলে এটা এইভাবে অপারেশন করতে হবে, এটা ওইভাবে করতে হবে। কোন একজন এমএস ডাক্তার সিদ্ধান্ত নিতে পারেনি, এইরকম মুফতিরাও মাঝে মাঝে সিদ্ধান্ত নিতে পারেনি। এই 17 আর 2 19 বছর স্টাডি করার পরেও তারা ফতোয়া দিতে পারছে না। আর এ বেটা মোবাইল রিপেয়ারিং করতো, কোনোদিন মাদ্রাসার দরজা দেখেন, তার স্টেজে মোবাইল দেখলে দেখবেন শুধু ফতোয়াবাজি করছে, হারাম, জায়েজ, নাজায়েজ, বেদাত। কিছু লোক তাকে মনে করছে বিরাট বড় সার্জেন রে, কিন্তু বিরাট বড় সার্জেন, প্রত্যেকটা অপারেশন সাকসেসফুল, প্রত্যেকটা অপারেশন সাকসেসফুল। একবার যদি পেশেন্ট হয়ে তার কাছে ওই ব্যক্তি যায়, তখন সে বুঝতে পারবে অপারেশন কেমন হচ্ছে। একটা পেশেন্ট বাঁচবে না। কেউ মোবাইল রিপেয়ারিং করতো, এখন শায়েখ। কেউ আপনার কি বলে ওই রাজমিস্ত্রি করতো, এখন শায়েখ। বড় বড় ফতোয়া, এই ফতোয়া দিতে দিতে এমন এক জায়গায় পৌঁছেছে। এই রিসেন্ট একটা ফতোয়া দিয়েছে, আপনারা জানেন কিনা জানি না, বলছে আব্দুর রশিদ নাম রাখা হারাম। শুনেছেন? আব্দুর রশিদ নাম রাখা কি হারাম? হ্যাঁ, ইয়াসিন নাম রাখা হারাম।
তারপরে আপনার কি বলে ওই আপনার গোলাম মাবুদ নাম রাখা হারাম। তারপরে আরো বলছে আপনার কি বলে ওই শাহজাহান নাম রাখা চলবে না, জাহাঙ্গীর নাম রাখা চলবে না। শুনেছেন কিনা জানি না, শুনেছেন এই নামগুলো? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই রকম ভাবে তার কথাগুলো বলছে। আখেরি জামানা হাজার হাজার মানুষের নাম আব্দুর রশিদ আছে। ভাই আব্দুর রশিদ কেন বলা হয় না? আর রশিদটা হলো আল্লাহর নাম। আল্লাহর নাম কারো যদি আল্লাহর সেফাতি নাম, আল্লাহর সেফাতি নাম কোরআন মাজিদে কতগুলো পেয়েছেন আপনারা? জোরে বলেন কতগুলো আছে? জোরে বলেন। 99টা আল্লাহর সেফাতি নাম, আর জাতি নাম একটা। জাতি নাম একটা, সেই নাম কারো রাখা যাবে না, সেটা হলো আল্লাহ। সেটা হলো কি? আল্লাহ। আর সেফাতি নাম 99টা। যদি এই নামগুলো কারো রাখা হয়, যেমন রহমান, সত্তার, জব্বার, গফফার, রহিম, রশিদ, এগুলো সব আল্লাহর সেফাতি নাম। সেফাতি নাম মানে কি? গুণবাচক নাম। এই নামগুলো কারো রাখলে তাহলে কি করতে হবে? যেহেতু আল্লাহর নাম, তাই আব্দুল কথাটা আগে বসাতে হবে। আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুর রহমান, আব্দুর রশিদ। এ বেটা বলছে রশিদ নাম রাখা যাবে না, কারণ রশিদ নামটা তো আল্লাহর নয়। এ আল্লাহর যে একটা জাত সেফাতি নাম আর রশিদ, সেটাও ও জানে না। সেখানে না জেনে ফতোয়াবাজি করছে, বলছে হারাম, আব্দুর রশিদ নাম রাখা হারাম। অথচ কোরআন মাজিদ খুলে দেখুন, আর রশিদ আল্লাহর নাম। এই দেখুন, আপনারা শুনেছেন কিনা জানেন? আব্দুর রশিদ নাম আছে না? আব্দুর রশিদ এই নাম রাখা হারাম, চলবে না, একদম না। গোলাম মাবুদ নাম আছে না? আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না। এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে না যায়, চলবে না। আল্লাহর নামের আগে আব্দ শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? এই নামগুলো খুব সাবধান। দেখেছেন? তাহলে এই সব বক্তার বক্তব্য আমাদের মাঝখানে আসছে। আমাদের ঘরের ছেলেরা বিরাট বড় সার্জেন রে, খালি অপারেশন করলি সাকসেসফুল। একবার পেশেন্ট হয়ে তার কাছে যাও ভাইরা আমার, দেখবে অপারেশন কেমন হচ্ছে। এই জন্যই কথাই বলে, নিম ডক্টর খতরায় জান আর নিম মৌলবী খতরায় ঈমান। নিম ডক্টর খতরায় জান, নিম ডক্টর খতরায় জান, আর নিম মৌলবী খতরায় ঈমান। অল্প বিদ্যার ডাক্তারের কাছে গেলে জান চলে যাবে, আর অল্প বিদ্যার মৌলবীর কাছে গেলে ঈমান চলে যাবে। আখেরি জামানা এরা আবার আমার ফুরফুরা শরীফের বিরুদ্ধে ফতোয়া দেয়। এদের সামান্য জ্ঞান নেই যে আল্লাহর নাম আর রশিদ আছে কোরআনে। এই কোরআনে আর রশিদটা যদি কেউ রশিদ রাখে, তাকে আব্দুল কথাটা ব্যবহার করে আব্দুর রশিদ রাখতে হয়। তাই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের নাম আব্দুর রশিদ আছে। আবার আরেকটা কথা বলেছে, আরেকটা বক্তৃতায়, সেই বক্তৃতায় বলেছে যে যাদের এই নামগুলো আছে, যাদের এই নামগুলো আছে তাদেরকে নতুন করে আবার আকিকা দিতে হবে বুড়ো বয়সে। বুঝতে পারছেন? তা আপনাদের মাঝখানে এখানে এই নামগুলো কারো নাই তো? আছে নাকি? আমি বলেছি যে ওই ইয়াসিন, তোমারই তো একটা চাচতো ভাই, ওই ইয়াসিনকে বলো না, যে বলেছে কিয়াম করা নাকি হারাম, তাকে গিয়ে বলো যে তোমার নামটা বদলাতে হবে, আকিকা দিয়ে নাম নতুন রাখো। বুঝতে পারছেন? আখেরি জামানা ঈমান বাঁচানো বড্ড তাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাই আমাদের মাথায় রাখতে হবে, যতদিন যাবে তত ফিতনা আমাদের মাঝখানে আসতে থাকবে, তত বিপদ আমাদের মাঝখানে আসতে থাকবে, তত নতুন নতুন বক্তাদের আবির্ভাব হবে। আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময় এক শ্রেণীর মানুষ বের
বেরোবে তারা পূর্বের জামানার মানুষদের গাল বন্ধ করবে, পূর্বের জামানার মানুষদের খারাপ বলবে, পূর্বের জামানার মানুষদের নিন্দা মন্দ করবে। মনে রাখবে সেটা হলো আবার আমার কিয়ামতের আলামত সমূহের মধ্যে আলামত। এই মোল্লা মৌলবীগুলো বেরিয়েছে ইমামে আজম আবু হানিফাকে কটূক্তি করছে। যে ইমামে আজম আবু হানিফা 5 জন সাহাবাকে দেখেছে, সোহবতে বসেছে, তার বিরুদ্ধে কটূক্তি করছে, বলছে ইমামে আজম আবু হানিফা কিছু জানে না। দাদা হুজুর পীর কেবলার বিরুদ্ধে নিন্দা মন্দ করছে, ফুরফুরা শরীফের বিরুদ্ধে নিন্দা মন্দ করছে, বড় বড় আল্লাহর ওলিদেরকে অস্বীকার করছে, খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে কটূক্তি করছে। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু এগিয়ে গিয়ে এসে বসেন, মানুষের একটু বসতে দেন সবাইকে, যিনি অন্যজনকে বসতে দেবেন তিনিও ডবল সওয়াব পাবেন। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا हरा गंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे, हरा गंबद जो देखोगे जमाना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला। नहीं गिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगत पर, नहीं गिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगत पर। मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। मेरा हे तरुण যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। আমার আল্লাহ বললেন বান্দারে তোদের পৃথিবীর জমিনে আমি বেকার সৃষ্টি করি নাই, তোদের এমনি এমনি খামোখা পৃথিবীর জমিনে আমি পাঠাই নাই। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল মাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। হে দুনিয়ার মানুষ, তোমাকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব করেছি। আমি আল্লাহ তোমাদেরকে কি বানিয়েছি শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই মানুষের জন্যই আমি আল্লাহ পৃথিবীর মুখে যা কিছু আছে সব মানুষের জন্য তৈরি করেছি। মানুষের জন্য আমি আল্লাহ আকাশকে ছাদ বানিয়ে দিয়েছি, আর জমিনকে মানুষের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। দিনের বেলা সূর্যের আলো দিয়ে তাকে কাজকর্মের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ তাদের জানিয়ে দিয়েছি বান্দারে তোমাদের সারা সারা দিন মসজিদে ইবাদত করতে হবে না। ফাসআলু, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নামাজ খতম हो गया भाई, हमारा नमाज खत्म हो गया, चलो निकलो बाजार में जाओ, काम में जाओ, रोजी रोटी तलाश करो, बीबी बच्चों को पालो पोसो, जाओ जाओ खेत में जाओ, खमार में जाओ, बाजार में जाओ, जाओ तिजारत करो, ব্যবসা করো, রুজি রুটি তালাশ করো। আমি আল্লাহ অর্ডার দিয়েছি। হে তরুণ যুবকেরা, তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাদের জন্য রাতকে আমি আরামের বিছানা বানিয়েছি, রাতের বেলা চাঁদের আলো দিয়ে আমি আল্লাহ জিরো ল্যাম্প বানিয়ে দিয়েছি। এই সব কিছু আল্লাহ মানুষের জন্য দিয়েছে।
দিয়ে আল্লাহ বলছেন বান্দা এত কিছু নিয়ামত দিয়েছি, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, এই জমিনের উপরে আরদের উপরে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, আমি যা কিছু জমিনের উপরে দিয়েছি সব তোমাদের জন্য দিয়েছি। এই এত কিছু দিয়ে বলছে বান্দা তবে খুব সাবধান। আল্লাহ থ্রেট দিচ্ছেন, চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। কি বলছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, না ভোলাদের মাল तुम्हारे और औलाद तुम्हारा, জানো তোমাদেরকে না ভুলিয়ে দেয় তোমাদের মাল সম্পদ, না তোমাদের আওলাদ, আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে। আল্লাহর ইবাদতটা যেন তোমাদেরকে, তোমাদের মালমাতা সন্তান সন্ততি পেয়ে যেন তোমরা আল্লাহর ইবাদত ভুলে না যাও। এটা কার থ্রেট? আল্লাহর। যদি তোমরা ভুলে যাও তাহলে কি হবে? আমার আল্লাহ পরের ওই একই সঙ্গে বলে দিলেন, তাহলে তোমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তোমরা কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আমরা যা কিছুই পাই না কেন, মাল সম্পদ, আওলাদ, স্ত্রী, ছেলে মেয়ে, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, সব কিছু যাই পাই না কেন, এত কিছু পেয়েও যেন আল্লাহর ইবাদত না ভুলে যায়। মাথায় রাখবেন। তাহলে আমরা কাজকে আগে কাজ বলবো না নামাজকে বলবো নামাজ? কোনটা আগে? নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো নামাজ আছে। তাই কবি কবির ভাষায় লিখেছিলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাম। মুসলমানের ছেলে মসজিদ তলা থেকে বলে, তাড়াতাড়ি এখান থেকে পালাম। বলে কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় ডাক দেবে, আই পল্টু নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালায়। কোথায় যাব ভাই? বলে ফ্রি ফায়ার খেলবো, এদিকে আয়। মুসলমানের ছেলে ৩-৪ বন্ধু ডেকে নিয়ে গিয়ে ক্যারাম খেলতে যায়। মুসলমানের ছেলে ৩-৪ বন্ধু মাঠের ধারে গিয়ে তাস পিটতে শুরু করে দেয়। মুয়াজ্জিন যদি দেখতে পেয়ে বলে নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে তারা কেটে পড়ে ভাই। আর মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বলল, বান্দারে তোরা কি আমার আজানের শব্দের মানেটা বুঝতে পারলি না? যদি আজানের শব্দের মানেটা বুঝতিস, যদি আজানের উত্তরটা তোরা দিতিস, আমি আল্লাহ তোদের কি পরিমাণ সওয়াব দিতাম, তোরা কি বুঝলি না? শুনে রেখে দেন, জেনে রেখে দেন। যখন আজানটা দেওয়া হবে তখন মুয়াজ্জিন আজানের সঙ্গে সঙ্গে নিজেও সেই শব্দগুলো বলতে থাকবেন। যখন মুয়াজ্জিন বলতে থাকবে তখন তার সঙ্গে সঙ্গে তামাম যত মুসলমান ভাই আমার কানটা লাগিয়ে আছে প্রত্যেকেই আজানের শব্দের জবাবটা দিতে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন
বাবা জেনে রেখে দেন, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবেন তখন মুসল্লি বলবেন, মুসলমান বলবেন সেও আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন তখন মুসল্লি বলবেন, মুসলমান বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, তখন মুসল্লি বলবেন ভাই আমার, মুসলমান বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন মুসল্লি বলবেন, মুসলমান বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার মুয়াজ্জিন বলবেন আল্লাহু আকবার, তখন মুসল্লি বলবেন, মুসলমান বলবেন আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন বলবেন ভাই আমার, মুয়াজ্জিন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মুসল্লি বলবেন, মুয়াজ্জিন বলবেন, মুসল্লি ভাই আমার, মুসল্লি বলবেন, মুসলমান বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যদি আজানের জবাবটা কোনো মুসলমান দেয়, এইভাবে যদি আজানের উত্তরটা কোনো ইমানদার দেয়, যত পরিমাণ নামাজি যত পরিমাণ নামাজি মসজিদে গিয়ে নামাজটা পড়ে, তত পরিমাণ নামাজির সওয়াবটা ওই আজানের জবাব দেওয়া ব্যক্তির নামাজ আমলে আল্লাহ দান করেন। শুধু তাই নয়, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে বিশ্ব নবী বলেন, যে বান্দা আজানের জবাব দেয় আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেয়। জোরে হবে না? আপনি মনে করুন মক্কা শরীফে, মদিনা শরীফে আপনি উমরা হজে গেছেন, মসজিদে নববীতে আজান হচ্ছে আর আপনি আজানের জবাব দিচ্ছেন। মসজিদে নববীতে একসঙ্গে কত মানুষ নামাজ পড়ছে? 10, আপনার কি বলে, আপনার একসঙ্গে আপনার 10 লক্ষ মানুষ নামাজ পড়ছে। 10 লক্ষ মানুষ, তো 10 লক্ষ মানুষের যে পরিমাণ নামাজের কারণে আল্লাহ সওয়াব দেবেন, আপনি আজানের জবাব দেওয়ার কারণে আল্লাহ সেই পরিমাণ সওয়াব আল্লাহ নামাজ আমলে দান করে দেবেন। শুধু তাই নয়, বুখারী শরীফের বুখারী শরীফের হাদিস ভাই আমার, মুসলিম শরীফের হাদিসের মধ্যে বিশ্ব নবী জানিয়েছেন, যে বান্দা আজানের জবাব দেবে ফাদখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেবে। তাহলে সে আজান যখন হয় তখন ছেলেরা বলে, কি বলে, এই টিভি সাউন্ডটা কমা, একটু কমা, আজান হচ্ছে, শুনতে পাসনি? এই টিভি দেখছিল, বলছে এই মোবাইলের সাউন্ডটা কমা, এই মোবাইলে গান শুনছে, সাউন্ডটা কমিয়ে দিয়েছে, গান শুনছে। তারপর ওই কি বলে আপনার নাটক শুনছে, ড্রামা দেখছে, এই চোখটা কিন্তু রেখেছে, খালি কমিয়ে দিয়ে আজানের উত্তর দিচ্ছে। জবাবটা কিসের জবাব দিচ্ছে? খালি সাউন্ডটা কমিয়ে দিয়ে জবাব দেওয়া হয়ে গেল, তার মানে ওইটাই হয়ে গেল। চোখ সরায়নি, মোবাইল থেকে চোখ সরায়নি, টিভি থেকে চোখ সরায়নি। আর মেয়েরা কেমন ভাবে জবাব দেয়, যখন আজান হয় বলে মাথায় কাপড়টা দে, মাথায় কাপড়টা দে, মাথায় কাপড়টা দে। ওই আজান হচ্ছে, শুনতে পাসনি? আজান হচ্ছে, ও আজান হচ্ছে মানে ওর জবাব হলো মাথায় কাপড় দেওয়া। রাগ করবেন না বাপ, একটু বোঝার চেষ্টা করবেন। বান্দা দাঁড়িয়ে নামাজ পড়তে পারোনি, কোমরে ব্যথা, শরীর অসুস্থ, দাঁড়াতে গেলে কষ্ট হয়, মাথা ঘুরে যায়, পড়ে যাবার ভয় আছে, বান্দা মাটিতে বসে যাও। অনেকে চেয়ারে বসে, যে মাটিতে বসতে পারে না তার জন্য চেয়ারের ছাড় দিয়েছে মুফতি সাহেবরা। আমার নবী অসুস্থ হয়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে আহত হয়েছিলেন, তৎকালীন যুগে চেয়ার ছিল, চেয়ারে বসে নবী বক্তৃতা দিয়েছেন, কিন্তু নামাজটা জামিনে বসে পড়েছেন। আর আপনি কত বড় হুজুর হয়েছেন যে মাটিতে বসতে পারেন অথচ চেয়ারে বসে নামাজ পড়ছেন, সবার ঘাড়ের উপর বসে বসে। খুব মজার বিষয়, জানেন না ভুল হয়েছে, আজ থেকে ভুল সংশোধন করে নিন। আর চেয়ারে বসাটা, চেয়ারে বসে প্রার্থনা করাটা নাসারাদের অনুসরণ। নাসারা সম্প্রদায়, তারা চেয়ারে বসে প্রার্থনা করে। হাদিসে পাকের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যার অনুসরণ করবে তার সঙ্গে হাসর হবে। তাই চেয়ারে বসাটা নাসারাদের অনুসরণ, তাই সেটাও আপনার জন্য জায়েজ নয়।
তিন নাম্বার, কাতার সোজা করার তাকিদ আমার নবী বারবার করেছেন, কাতার সোজা করতে হবে। চেয়ারে বসে নামাজ পড়লে কাতার সোজাও হয় না, তাই বসে নামাজ জামিনে পড়বেন, পা লম্বা করে দেবেন, যেদিকে খুশি পা করবেন করে বসে বসে নামাজ পড়বেন। নামাজিদের কাতারে রুকুকারীদের সঙ্গে রুকুটা করবেন। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। নামাজ বান্দা তুমি দাঁড়ানোর ক্ষমতা নাই, বসে নামাজ পড়ো মাটিতে বসে। বান্দা বসারও ক্ষমতা নাই, শুয়ে শুয়ে নামাজ পড়ো। বান্দা প্রয়োজনে তুমি ইশারায় ইশারায়, হাত পা নড়ার ক্ষমতা নাই, ইশারায় ইশারায় নামাজ পড়ো, তবু এক ওয়াক্তের নামাজ তুমি ছাড়বে না। এ নির্দেশ কার? আল্লাহ। অথচ ম্যাক্সিমাম মানুষ বেনামাজি হয়ে গেছে। কথা ঠিক না ভুল? গজব আমাদের উপর আসবে না? আসবে না? আসছে গজব। আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই, আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মনের দয়ার নবী, দাওনি কেন দেখা? তোমার দেখার তরে আমি কি যে হারা শিশু হতে খোদা তোমায় মাসুম করেছেন, তাই তো তোমায় আরো বাসি আমিন বলেছে। আল্লাহুম্মা সাল্লি আলা
মায়ের পেটে ছিলে তুমি পিতাকে হারালে এমন এতিম হলে তুমি বিশ্ব মাজারে 6টি বছর পার হলো নি 6টি বছর পার হলো নি মাতাকে হারালে এমন এতিম হলে তুমি দুনিয়ার ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى أيضا في كتابه مخبرا وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم 7 تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بأرض من الدنيا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم وعن أبي الدرداء قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি
সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি, আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবক বন্ধুরা আছেন, স্নেহের বাচ্চারা আছে, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছে, আমার মিডিয়া ইউটিউবার ভাইয়েরা বন্ধুরা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন। প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র হিসাবে, দুই দরবারের দুই খানদানের পক্ষ থেকে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, সন্ধ্যা থেকে ওয়াজ নসিহত হচ্ছে। আমার পূর্বে আমার এক ভাই তিনি ওয়াজ নসিহত করেছেন, আলেম ওলামারা ওয়াজ নসিহত করেছেন, গ্রামের ইমাম সাহেব মাওলানা সাহেব ওয়াজ নসিহত করেছেন, হাফেজ সাহেব আপনাদের প্রিয় মানুষ, তিনি বাচ্চাদের কে নিয়ে প্রতিযোগিতা করেছেন, তেলাওয়াতে কালাম পাক করেছে বাচ্চারা, নাতে রাসূল তারা গেয়েছে। আমি আপনাদের ভাই এসে হাজিরা দিয়েছি, টুটা ফুটা জবানে দু চার কথা আলোচনা করব, লম্বা চওড়া নয়, সারা রাত্রির ব্যাপার নয়, ঠান্ডার রাত, দিনের বেলা কাজকর্ম আছে, সব কিছুকে মাথায় রেখে কিছু সময়ের জন্য আলোচনা। বিশ্ব নবী, দয়ার নবী, নূর নবী বলেছেন, বাবা যা আলোচনার মতো যদি আলোচনাটা হয়, শ্রোতারা শোনার মতো শোনে, বক্তা বলার মতো বলে, তাহলে বেশি বলা লাগবে না, 1 ঘন্টাতেই কাফি। কার কথা? আমাদের নবী পাকের কথা, আমার নানার কথা নয়, আমার দাদুর কথা নয়, দয়ার নবীর কথা। বলার মতো বললে, শোনার মতো শুনলে 1 ঘন্টায় কাফি। হাদিস পাকের মধ্যে এসেছে, তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা ইলমের দর্স নাও রাতের বেলা। যদি দর্সের মতো দর্স হয়, শোনার মতো শোনো আর বলার মতো বলা হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে আর শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, দয়ার নবী বলছেন, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবনের যত ভালো নফল ইবাদত, ভালো কাজ, নফল ইবাদতের থেকে এটা উত্তম হয়ে যাবে। জোরে হবে না? তাহলে সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা শুনবো, বলুন ইনশাআল্লাহ। কোন রকম মনোযোগ নষ্ট করব না, বেশি আলোচনা আমি করতেও পারবো না, সে জ্ঞানও আমার নাই। যেটুকু আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি, যেটুকু আল্লাহ আমাকে পড়াশোনা করিয়েছেন, এদিকে টাইটেল, এদিকে MA মাস্টার ডিগ্রি, এদিকে বিএড, যেটুকু আমার আছে টাইটেল, যেটুকু যা আছে, তো বাপজি আমার অনার্স MA যা আল্লাহ করিয়েছে, তো এইটুকুর মধ্যে থেকে আমি আপনাদের মাঝখানে বলার, বোঝানোর চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ যেটুকু আমাকে তৌফিক দেবে। ভাইরা আমার, এই বাৎসরিক আপনারা ওয়াজ নসিহতের মাহফিল করেন, যেমন শুননে ওয়ালার শুনলে লাভ আছে, তেমন এলাকায় জিকরুল্লাহ, জিকরুন নবীর আলোচনা হলেও লাভ আছে। আমার আপনার ময় মুরব্বী যারা কবরে পড়ে আছেন, ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা, আমার নানা জানের আব্বা জান, মানে আমার পর নানা জান হুজুর পীর কেবলা, তিনি বলেছিলেন, বাবা যারা আর মাদ্রাসায় যেতে পারে না গো, যারা মাদ্রাসায় যেতে পারে না, মাদ্রাসায় যাওয়ার বয়স নাই, তাদের জন্য এটাই হলো মাদ্রাসা। এরকম বছরে কবার জলসা, জুলুস, মিলাদ, মাহফিল হবে, তার দ্বারা কিছু শুনবে, জানবে, বুঝবে, জ্ঞান অর্জন করবে।
আর যারা কবরে চলে গেছে তারা এই পাক মাহফিল থেকে কবরে পড়ে পড়ে সওয়াব পাবে। আপনাদের কমিটির ভাই এক ভাই তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, তার জন্য আমরা খাসভাবে দোয়া চাইব। আপনাদের গ্রামের মুয়াজ্জিন সাহেব তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, ওনার জন্য আমরা ইস্তেগফার করব, দোয়া চাইব। আরো অনেকে আপনাদের বাপকুল মাকুল চলে গেছে, তারা এই পাক মাহফিল থেকে সওয়াব পাবেন। হাদিস শरीफ से साबित है, दलील है, हदीस शरीफ से रवायत है, दलील है, एविडेंस है, हदीस शरीफ में मौजूद है। जरे बोलूं सुभान। हे तरुण युवकेरा, हे আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। হে ভাঙরের মানুষের আপনাদের কি বলবো, এখানে অনেক জলসা হয়, অনেক ওয়াজ হয়, তবে আমি আপনাদের মাঝখানে সামান্য কিছু আলোচনা করতে চাই। হে তরুণ যুবকেরা, আপনাদেরকে বেশি আর নামাজের কথা বলা লাগবে না, কারণ আপনারা এখানে ভাঙরের মানুষ, অন্তত প্রত্যেকেই নামাজি, প্রত্যেকেই রোজাদার, প্রত্যেকেই আপনারা ভাই আমার আওকাত থাকলে হজ করতে যায়, আওকাত থাকলে যাকাত দেয়, মুজাহিদুজ জামানের ভালোবাসার মানুষ আপনারা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি আপনাদের মাঝখানে যে জিনিসগুলো বলবো সেগুলো হলো আমাদের ছোট ছোট প্রবলেম, ছোট ছোট সমস্যাগুলো সলভ করতে হবে। মনে রাখবেন, আপনাকে আমাকে সুদমুক্ত জীবন যাপন করতে হবে, ঘুষমুক্ত জীবন যাপন করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, নবীর সুন্নতের উপর জোর দিতে হবে, তাকওয়া পরেজগারির উপর জোর দিতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে বিশ্বনবীর সুন্নতের উপর আমলটা করতে হবে। ইউটিউবার ভাইরা তো অনেক এসে হাজির হয়েছে, মাশাআল্লাহ, খুব ভালো। ইসলামের প্রচার প্রসার দরকার আছে। গান বেড়েছে, অশ্লীল ভিডিও বেড়েছে, মোবাইল খুললেই বিভিন্ন রকম জোকস, বিভিন্ন রকম নাটক, ড্রামা। তো মোবাইল খুললে ওয়াজ বেশি বেরোলে মানুষ হেদায়েত হবে, কথা ঠিক না ভুল? দরকার আছে। তা আমার আবার লাইভ চলবে না, কেউ করেনি তো, কেউ লাইভ করে না তো, আবার লুকিয়ে লুকিয়ে অনেকে লাইভ করে দিচ্ছে। আমি তাদেরকে রেকর্ডিং করতে দিই না, ভাই তোমরা রেকর্ডিং করো না। তো যাই হোক, সোশ্যাল মিডিয়ার দরকার আছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে হেদায়েতের বাণী পৌঁছায়। যারা গান শোনে তারা সোশ্যাল মিডিয়ায় ওয়াজ শোনে, মাঝে মাঝে ফোন করে, হুজুর এই সব সময় আপনার ওয়াজ আমরা শুনি, শুনে দেখছেন না এই যে মুখে দাড়িটা রেখেছি, এটা আপনার ওয়াজ শুনে দাড়িটা রেখেছি। হুজুর আমি কিন্তু এখন 5 ওয়াক্ত নামাজি, আমাদের সেলাইয়ের কাজ করি, জরির কাজ করি, এমব্রয়ডারির কাজ করি, কারিগরদের নিয়ে আগে গান শুনতাম, এখন আপনার ওয়াজ চালাই বেশি বেশি। এই দেখছেন না আমাদের কারিগররা আমরা সব নামাজি হয়ে গেছে। তো মাঝে মাঝে এই কথাগুলো শুনলে ভালো লাগে, বুঝতে পারছেন? তোমরা দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দাও, ইসলামকে মানুষের কাছে পৌঁছে দাও। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আমাকে আপনাকে ছোট ছোট আমলগুলোর দিকে মাথা দিতে হবে। আল্লাহ করে ভাঙরের মানুষেরা নামাজ সবাই পড়ে, এই আপনাদের এখানকার সব ছেলেরা নামাজ পড়ে, পড়ে না? পড়ে না? হ্যাঁও নাই নাও নাই। বলে হুজুর আপনি যত ভালো মনে করছেন তত ভালো কিন্তু আমরা নয়। সেই ছোট্টবেলায় একটা গল্প পড়েছিলাম, এখন মাছ ধরা হচ্ছে পুকুরে, সবাই ঝাঁপায় ঝুড়ছে, দুমদাম লাভ মারছে, এ কাদা মেকে ভূত, ও কাদা মেকে ভূত, বুঝতে পারছেন? কেউ বাদ নাই। গ্রামের যত ফচকে ফাচকা ছেলে পুলে, বাপ বুড়ো বেটা যা আছে সব মাছ ধরতে নেমেছে, কাদায় নেমে হুড়োহুড়ি করছে। আর ওই পাশ দিয়ে ইমাম সাহেব যাচ্ছে, দেখছে একটা ছেলে চুপ করে বসে বসে সব দেখছে। এই ছেলেটা খুব ভালো, কত শান্ত, দেখো এ নিজে পানিতে নেমে গুলাগুলি করে না, ঝামেলা করে না, হইচই করে না, পারে বসে বসে দেখছে। ছেলেটা শুনতে পেয়ে বলছে, হুজুর আপনি আমাকে চেনেন না, কত ভালো, আমার জ্বর হয়েছে তাই। তো
তো ভাইরা আমার, কিন্তু আপনারা অরিজিনালি ভালো, আপনারা অরিজিনালি সব নামাজি। কথা ঠিক না ভুল? নামাজ না পড়লে তো হবে না।